কিছু কিছু সালাফগণ সাহাবাই কেরাম তাবেন তাবা তাবেন এর উপর আমলও করেছেন, তারা যে বড় হয়ে আকিকা দেওয়া চলবে। ইমাম ইবনে সিরিন প্রখ্যাত তাবেই। ইবনে সিরিনের নাম আমাদের ইন্ডিয়া বাংলাদেশে বিশেষ করে হানাফিরা খুব চর্চা করে। কেন চর্চা করে? শুধু একটা বিষয়ের জন্য, কি? স্বপ্ন। যত স্বপ্নের কিতাব আছে সবগুলিতে তিলকে তাল করে ইবনে সিরিনের স্বপ্নের বিবরণ, ইবনে সিরিনের স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ বা তাবির চলছে। জালিয়াতি রাবারের মতো বাড়িয়েছে। একটা দুটো কোনো বর্ণনা এসেছে, ওগুলো থেকে হাজার হাজার বর্ণনা। আজকাল ইন্টারনেটে সার্চ দিলে, শেখ গুগলে সার্চ দিলে, বুঝছেন না শেখ গুগল, বুঝেন তো? শেখ গুগলে সার্চ দিলে, আমি মাঝে মাঝে দিই, তো দেখি স্বপ্ন সুবহানাল্লাহ সব ইবনে সিরিনের নামে। শুধু আমাদের দেশ কেন, সারা বিশ্বে আরবরাও যারা এই স্বপ্ন নিয়ে মেতে থাকে, কিছু লোক আছে স্বপ্ন নিয়ে মেতে আছে, ওর কাজই হলো স্বপ্ন। কি স্বপ্ন দেখেছি এখন ছোটাছুটি করে স্বপ্নের পিছনে ছুটে আছে। ওর আমলে ঠিক নেই, ফরজ অজেব নেই, হারাম না জায়েজ লিপ্ত আছে, কিন্তু একটা স্বপ্ন দেখছেন। স্বপ্ন এটা জানতে হবে, স্বপ্নের পিছনে বেশি ছুটবেন না। এটা একটা শয়তানের চোরা রাস্তা, আপনার ইমান নষ্ট করার জন্য, আপনার আমল নষ্ট করার জন্য, আপনাকে পেরেশান করার জন্য। অনেক সময় আপনাকে উদ্বিগ্ন করে ফেলবে, অশান্তি করে দিবে আপনার জীবনে। স্বপ্ন স্বপ্ন ভালো লেগেছে বলুন আলহামদুলিল্লাহ, আর খারাপ লাগছে, এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করুন। জি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রা হাযিহির রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররি হাযিহি ওয়া শাররি মা ফিহা। জি, ব্যাস, আর কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তো ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন, লাউ আ'লামু আন্নাহু লা ইউআক্কানি, আমি যদি জানতে পারি যে আমার আকিকা করা হয়নি, তাহলে এখন বলছি লা আকাকতু আন নাফসি, আমি আমার আকিকা করব, আমার আকিকা আমি করব। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলছেন। মুস্তাননাফ ইবনে আবি শাইবা রয়েছে, আল্লাহ আলবানী তার সিলসিলাতে নিয়ে এসেছেন। জি, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও বলছেন, ইযা লাম ইউআক্কা আনকা, জি ফাউকা আন নাফসিক, তিনি বলছেন তার ছাত্রদেরকে, তোমার আকিকা যদি না করা হয়, তোমার বাবা না করে থাকে, তোমার পরিবার না করে থাকে, তাহলে তোমার আকিকা তুমি করে না। ওয়াইন কুনতা রাজুলান, যদিও তুমি কি হয়ে গেছো? রাজুলান। রাজুলানকে আজকাল আরবরা কি বলছে? রাজ্জাল। মানে বড় হয়ে গেছেন আপনি, বড় মানুষ হয়ে গেছেন, বুঝছেন না? আর বাংলাদেশের আঞ্চলিক ভাষায় বেটা, এখন বেটা হয়ে গেছে, তাই না? কিন্তু আমাদের যে ভাষা রাজশাহী আর মালদহের ভাষায় বেটা মানে ছেলে সন্তান বেটা, বুঝতে পারছেন? ও ছোট হইল। আর মেয়ে সন্তান মানে বেটি। আর আপনারা বাকিরা কি বলেন? আপনারা আমার পোলা তো বেটা হয়ে গেছে, তার মানে কি? তরজমা করে বাংলা তরজমা বলেন, বড় হয়ে গেছে, রাজ্জাল হয়ে গেছে। তো এগুলো হলো আঞ্চলিক ভাষা। যাই হোক, আপনাদের মাশাআল্লাহ অনেক ভাষা শিখে গেছি। আচ্ছা, বুঝতে পারি, কারণ না বুঝলে তো বুঝলেন, আমার 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 পোলা বেটা হয়ে গেছে, তো এটা না বুঝলে তো আমি বুঝবো না। বেটা হয়ে গেছে মানে বেটাই তো বেটা থাকে, জানি ছেলে সন্তানকে বেটা বলি, ছোট হইল, 1 বছর হইল। 11 নম্বর মাসলা, মাসলা হচ্ছে বাচ্চা শিশু মাতৃগর্ভে যদি মারা যায়, কিন্তু 4 বছর হয়ে গেছে, রূহ দিয়ে দেওয়া হয়েছে, অথবা পূর্ণ হওয়ার পরে 10 মাস হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পরে মারা গেছে, 7 দিনের আগে মারা গেছে, আকিকা করবেন কি করবেন না? এটা মাসলা হচ্ছে 10 নম্বর মাসলা। কত নম্বর মাসলা বললাম? 11 নম্বর, তাই না? 11 নম্বর মাসলা। জি, তো ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ইযা ওয়ালাদাল মাউলুদু বাদা তামামি 4 আশহুর, যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয় 4 মাস মাতৃগর্ভে পূর্ণ হওয়ার পর, মানে 4 মাস মানে 120 দিন হয়ে গেছে, তার মানে 340-এ কি হয়ে যায়? রূহ দিয়ে দেওয়া হয়, তার মানে জীবন্ত সে, তার জীবন দিয়ে দেওয়া হয়েছে। তাহলে ফাইন্নাহু ইউআক্কানু, তাহলে তার আকিকা করা হবে। ওয়ায়ুসাম্মা, এই নামও রাখা হবে, কারণ হাসরের মাঠে নাম ধরে, বাপের নাম ধরে ডাকা হবে। ঠিক, নাম রাখবেন, যদিও 4 মাসের বাচ্চা, 5 মাসের বাচ্চা অসম্পূর্ণ ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তার হায়াত ছিল। জি, লিআন্নাহু বাদা আর বাতাসতুন ফাকফিহ, রূহ ফুঁকে দেওয়া হয়েছে, ওই বাসু ইয়াউমাল কিয়ামতের দিন তাকে উঠানো হবে হাসরের মাঠে, যেমন আমাকে আপনাকে উঠানো হবে, তেমন তাকে উঠানো হবে। লিকাউল বাবুল মফতু, 2য় খণ্ড, 11 পৃষ্ঠা। 12 নম্বর মাসালা, আকিকা জবাইয়ের কোনো বিশেষ দোয়া আছে কি না? কোনো হাদিসে কোনো বিশেষ দোয়া নেই। ব্যাস, পশু জবাই করার জন্য কি লাগে? বিসমিল্লাহ, আল্লাহর নাম নেওয়া ফরজ, আর আল্লাহু আকবার বলা সুন্নাত। আল্লাহু আকবার বলা ফরজ নয়। অর্থাৎ কেউ যদি শুধু বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার না বলে, তো আপনার পশু হালাল, সুন্নাত ছুটল, উত্তমের খেলাফ কাজ করলো। কিন্তু শুধু আল্লাহু আকবার বলল আর বিসমিল্লাহ বলল না, তাহলে সে ফরজ ছেড়ে দিল। জি, ওয়ালা তাকুম মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করার কথা বলা হয়েছে, বিসমিল্লাহ বলতে হবে। তো যাই হোক, আকিকা জবাইয়ের কোনো বিশেষ দোয়া নেই,
কিন্তু একটি রেওয়ায়ত রয়েছে বাইহাকিতে, যাতে হাসান হুসেনের আকিকা সম্পর্কে একটি হাদিস রয়েছে। হাদিসটিকে কেউ জয়ীব বলেছেন, আর ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অধিকাংশরা জয়ীব বলেছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আক্কা রসুল আনিল হাসান হুল হোসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেন আকিকা করলেন আর বললেন, কুলু, তোমরা বলো বিসমিল্লাহ, আল্লাহু আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন, অথবা আল্লাহু আকবার। তারপরে এটুকু তো বলতেই হবে, কিন্তু তারপরে আল্লাহ আল্লাহকা ওয়া ইলাইকা হাযিহি আকিকাতু ফুলান, হে আল্লাহ, এটি তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার উদ্দেশ্যে, হ্যাঁ, তোমার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে। জি। তো তারপরে বলবে হাযিহি আকিকাতু ফুলান, এটি অমুকের আকিকা। এই যে না উচ্চারণ করে বলা, এটা জরুরি না? কোনো জরুরি না। যেমন কোরবানির ক্ষেত্রে নাম লিস্ট করে নিয়ে আসে, আর তারপরে পড়ে ইমাম সাহেব ছাড়া জবাই হবে না, যেন ব্রাহ্মণ ছাড়া হিন্দুদের পূজা হবে না, না না না, এগুলো নেই ইসলাম। যদি সাধারণ মানুষ, আপনি নিজে আর আপনি আপনার কোরবানি জবাই করতে পারবেন, বিসমিল্লাহ আল্লাহ বলতে জানেন, বাস যথেষ্ট, আর তারপরে জবাই করেন আপনি, এটা বেশি উত্তম। নিজে হাতে জবাই করা বেশি উত্তম। সারা দিন অপেক্ষায় আছে, লাইন লেগে আছে সব, ইমাম যখন ফুরসত হবে সবগুলি জবাই করার পর আমার কাছে আসবে, না না, মোটেই অপেক্ষা করবেন না, আপনি আপনার আকিকা জবাই করুন। এইসব পদ্ধতিগুলো বাদ দেন সব কিছু। জি। তো নাম বলা মুস্তাহাব বা জায়েজ, কিন্তু নাম বলতে আমার কোনো প্রয়োজন নেই। ইন্নামাল আমাল বিনিয়াত, মানুষ আমল নির্ভর করে কিসের ওপর? আর নিয়ত হয় এখানে, এখানে নাই। জি। কিন্তু কার আকিকা হচ্ছে যদি বলে নাই, এই হাদিসটি যারা আমলযোগ্য বলেছেন, হাসান যেমন ইমাম নওয়াবী বলেছেন হাযিহি আকিকাতু ফুলান, এটি অমুকের আকিকা, তাহলে ভালো। আর নাও যদি বলে তবু বিসমিল্লাহ আল্লাহু আকবার, তো আল্লাহ জানছেন যে কার উদ্দেশ্য, কার এটি আকিকা, তো জানছেন আল্লাহ রাব্বুল আলামিন।